হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের পূর্ববর্তী লেকচারগুলোর মাধ্যমে আমরা সি ল্যাঙ্গুয়েজে ইনপুট, আউটপুট এগুলো শেষ করেছি। মানে আপনি সি ল্যাঙ্গুয়েজে কীভাবে ইনপুট নেবেন, কীভাবে আউটপুট প্রিন্ট করবেন সেগুলো দেখছেন এবং কিছু প্রবলেম করেছি। দেখুন, সি ল্যাঙ্গুয়েজে প্রবলেম সমাধান করার কোনো বিকল্প নেই। আপনাকে অনেক এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করার অনলাইনে অনেকগুলো সোর্স আছে। ওকে, তো আজকে সেরকম দুইটা এক্সারসাইজ করব। তো প্রথমটা হইল গিয়ে আমাদের সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্সন, মানে সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর। এখন এটা ফিজিক্সে অনেকেই করছি, যেরকম ধরেন একটা সূত্র ছিল C/5 ইকুয়ালস টু F-32/9। ওকে, তো এখানে আমাদের সেলসিয়াস দেওয়া থাকবে, সেটাকে ফারেনহাইটে রূপান্তর করতে হবে। ওকে, তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি আসে, 9টা এখানে গুণ হয়ে যদি আসে C × 9/5 ইকুয়াল টু F-32। তো সর্বোপরি আমাদের কি আসে, C × 9/5 প্লাস 32। ওকে, এইটা হলো আমাদের সূত্র সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্সন। ওকে, তো এটা আমরা প্রোগ্রামে দেখব কিভাবে এটা করতে পারি। আমার এখানে বেসিক যে স্ট্রাকচারটা আছে সি ল্যাঙ্গুয়েজে সেটা লেখা আছে। ওকে, তো আমাদেরকে সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিতে হবে। তার মানে আমাদের সেলসিয়াস, আমরা কিন্তু সেলসিয়াসের যে মানটা সেটা ইনপুট আকারে নেব এবং সেটাকে ফারেনহাইট। তো আমাদের দুইটা ভেরিয়েবল দরকার হবে। এখন ভেরিয়েবলগুলো কি, ফ্লোট টাইপের নিব, কারণ সেলসিয়াসটা দশমিকের হইতেই পারে, সেজন্য আমরা কি নেব, ফ্লোট টাইপের ভেরিয়েবল নেব। তো আমরা প্রথমেই ডিক্লেয়ার করে নিই ফ্লোট সেলসিয়াস, একটা হলো সেলসিয়াস আর একটা হলো কি ফারেনহাইট। ওকে, এই দুটো হলো আমাদের ডাটা টাইপ ডিক্লেয়ার করে নিলাম। এখন আমাদের যে সেলসিয়াসটা সেটা ইনপুট আকারে নেব। তো এর আগে একটু ভালোভাবে লিখে নিই প্রিন্টএফের ভিতরে। ওকে, তারপরে এখন আমরা ইনপুট নিব। আমরা কি ধরনের ডাটা টাইপ ইউজ করছি, ফ্লোট টাইপের। ফ্লোট টাইপের জন্য কি হবে, পার্সেন্টেজ এফ। এটা আমরা রাখবো কোথায়, সেলসিয়াসের মধ্যে। তারপর সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্সন করব। ওকে, তো অ্যাম্বারস্যান্ড সেলসিয়াস। ওকে, এখন আমরা কি সূত্র পেয়েছিলাম, ফারেনহাইট ইকুয়ালস টু সেলসিয়াস ইন্টু 9/5 প্লাস 32। ওকে, আমরা ফারেনহাইট নামের ভেরিয়েবল কিন্তু আগেই ডিক্লেয়ার করে নিয়েছি। তো ওকে, ইকুয়ালস টু কি হবে, সেলসিয়াস সেলসিয়াস ইন্টু 9/5 9/5 প্লাস 32। ওকে, ওকে, ঠিক আছে, কোনো ভুল নেই। তারপরে আমাদের এটা প্রিন্ট করে দেব। টেম্পারেচার ইন ফারেনহাইট হবে পার্সেন্টেজ এফ, কারণ ফ্লোট টাইপের। তারপর আমরা কোনটা প্রিন্ট করব, ফারেনহাইট।
তারপর রিটার্ন 0। ওকে, আমরা এখন রান করে দেখি। ওকে, তো আমাদেরকে টেম্পারেচার সেলসিয়াসে আসছে, তো দিলাম 60। এখানে দেখাচ্ছে কি ফারেনহাইটে 140। দেখেন এখানে কিন্তু অনেকগুলো দশমিকের অনেকগুলো মান আসতেছে, তো এখান থেকে কিভাবে আপনার দশমিকের পরে দুইটা তিনটা কিভাবে রাখবেন। দেখেন এটা এখানে যদি আপনি পার্সেন্টেজের পরে দশমিক টু দেন, তাহলে দশমিকের পরে দুইটা মান থাকবে, থ্রি দিলে তিনটা মান থাকবে। যেমন 0.2 দিলাম, তারপর আবার দিলাম 60। এখন কত, এই যে দুইটা থাকতেছে, তিনটা দিলে তিনটা থাকবে। ওকে, তো এই গেল একটা এক্সারসাইজ। ওকে, এখন দেখি পরবর্তী এক্সারসাইজটা। এখন এই এক্সারসাইজটা দেখেন, এখানে আপনাদেরকে আমি যে ভাগশেষ যেটা পড়াইছিলাম দেখাইছিলাম, সেই ভাগশেষটা কিন্তু এখানে কাজে লাগবে। দেখুন আমরা আগে প্রশ্নটা পড়ি। রাইট এ সি প্রোগ্রাম দ্যাট টেক্স মিনিট অ্যাজ ইনপুট, মানে মিনিট আমরা ইনপুট আকারে দিব এবং সেটাকে আমাদেরকে ঘন্টা এবং মিনিটে শো করবে। মানে ধরেন আপনি 90 মিনিট দিলেন, তো 90 মিনিটে কত ঘন্টা হয়, 1 ঘন্টা হয় আর 30 মিনিট। তো এভাবে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, তো এখানে আমাদের কি লাগবে, মিনিট কি ইন্টিজার টাইপের একটা ডাটা টাইপ লাগবে, এবং প্রিন্ট করার জন্য ঘন্টা এবং মিনিট দুইটাই লাগবে। তো আমাদের এখানে তিনটা ভেরিয়েবল লাগবে, তিনটাই কিন্তু আমরা ইন্টিজার টাইপের নিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি বলে নিছি যে আমাদের প্রথমে মিনিটকে ইনপুট নিতে হবে এবং পরবর্তীতে ঘন্টা এবং মিনিট প্রিন্ট করতে হবে। তো সেজন্য আমাদের তিনটা ডাটা টাইপ লাগবে, কারণ প্রথমে আমরা মিনিটকে ইনপুট আকারে নিব, একটা ভেরিয়েবল লাগবে, দেন আবার মিনিট এবং ঘন্টা আবার প্রিন্ট করবো, সেজন্য দুটো লাগবে। তো প্রথমে আমরা তিনটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। ওকে, ইন্টিজার নিলাম, আপনি ধরেন মিনিটকে বুঝাইলাম মিনিট দ্বারা এবং ঘন্টাকে ধরো গিয়ে আওয়ার, আওয়ার যাই হোক। এখন আচ্ছা, আমাদের যে এক্সট্রা যেটা লাগবে সেটা আমি আপনাদেরকে তৃতীয় ভেরিয়েবলে কেন লাগবে কি এটা আমি করে সাথে সাথে দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা আমরা ডিক্লেয়ার করে নিলাম। এখন আমরা মিনিটটা ইনপুট নেব। এখন এখানে প্রিন্টএফটা লিখে নিচ্ছি বোঝার সুবিধার্থে। প্রিন্টএফ ছাড়াও কিন্তু স্ক্যানএফ ইউজ করে সরাসরি আপনি ইনপুট নিয়ে কাজ করতে পারেন, যেহেতু প্রথম প্রথম সেজন্য প্রিন্টএফ ইউজ করতেছি, যেন বুঝতে সুবিধা হয়। ইনপুট নেব, মিনিট আমাদের কি ইন্টিজার, কমা অ্যাম্পারস্যান্ড যে মিনিট, এটার ভিতরে আমরা রাখবো। ওকে, এখন মিনিট থেকে যদি ঘন্টায় রূপান্তর করতে চাই, তার মানে কি আমাকে 60 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে কি পাবো আমরা, ঘন্টা। এই যে আওয়ার্স টাইপের যে ভেরিয়েবল আছে সেটা, এই যে মিনিটটা আমরা নিলাম, মিনিটটাকে যদি 60 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো ঘন্টা। এখন 60 দ্বারা ভাগ করার পরে যেটা এক্সট্রা থাকবে, আচ্ছা আপনার সে দেখেন, এখানে দেখেন ধরেন আমরা ইনপুট নিলাম 90 মিনিট। ওকে, এখন 90কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে পাবো কি 1 ঘন্টা, মানে 90 মিনিট 1 ঘন্টা। এখন কত মিনিট বাকি থাকে, সেটা মানে কি ভাগশেষ, এখানে বাকি থাকবে 30। তাই ভাগশেষটা আমরা বের করি কিভাবে, পার্সেন্টেজ সেভ দিয়ে, বুঝতে পারছেন। এখানে যদি 120 মিনিট হইতো তাহলে কিন্তু 2 ঘন্টা হইতো, কোনো ভাগশেষ থাকতো না। কিন্তু যদি 140 মিনিট দেন, 140কে যদি 60 দ্বারা ভাগ করেন তাহলে কত হয়, 2, 120, আর বাকি থাকে কি 20। তার মানে কি 140 মিনিটে 2 ঘন্টা 20 মিনিট। তো এই ঘন্টাটা আমাদের সরাসরি 60 দ্বারা ভাগ করলে বের হয়ে যায়, এবং 60 দ্বারা ভাগ করার পরে যেটা ভাগশেষ আকারে থাকবে সেটাই কি মিনিট। ওকে, তো আমাদের আরেকটা ভেরিয়েবল দরকার যেটা মিনিট, যেটা এক্সট্রা থাকবে, ভাগশেষ আকারে থাকবে। ওকে, এবার আমরা প্রোগ্রামে চলে যাই। আসলাম, আমরা একটা মিনিট নিলাম, সেটাকে যদি 60 দ্বারা ভাগ করার পরে যেটা
অবশিষ্ট থাকে সেইটাই হবে কি আমাদের মিনিটটা। ওকে, তো আমাদের এখানে লিখলাম এক্সট্রা, মানে এক্সট্রা 60 দ্বারা ভাগ করার পর যেটা এক্সট্রা থাকবে সেইটাই হলো আমাদের মিনিট। তো এই যে মিনিট আছে সেটাকে যদি আমাদের ভাগশেষ, ভাগশেষ যেটা ভাগশেষ কিভাবে নির্ণয় করি, পার্সেন্টেজ চিহ্ন, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা 60 দ্বারা ভাগ দেই তাহলে কি পাবো আমরা, ভাগশেষ। আর এই ভাগশেষটাই কি, মিনিট। ভাগশেষটা কিভাবে নির্ণয় করি, পার্সেন্টেজ দ্বারা। ওকে, এখন এক্সট্রা নামের এখানে ভেরিয়েবল নিয়ে নিছি কিন্তু এখানে আমরা ডিক্লেয়ার করি না, এখন এখানে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে, নাহলে কিন্তু ইরর। ওকে, ফাইন। এখানে মিনিট নামে প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার টাইপের ডাটা টাইপ, তারপরে সেখানে আমরা মিনিট ইনপুট নিলাম। ওকে, তারপর ঘন্টা নির্ণয়ের জন্য 60 দ্বারা ভাগ করলাম, এবং 60 দ্বারা ভাগ করার পরে যেটা এক্সট্রা থাকবে সেটাই হয় আমাদের মিনিট। তো এখানে আমরা 60 দ্বারা ভাগ করে দিলাম, এখন আমাদেরকে প্রিন্ট করতে হবে। তো প্রিন্টের প্রিন্টের ভিতরে আমরা কি লিখবো, প্রথমে দিলাম পার্সেন্টেজ এত আওয়ার্স, দেখেন কিভাবে সাজিয়ে সুন্দরভাবে, এত আওয়ার্স অ্যান্ড তারপরে এত মিনিট। মিনিটটা আমাদের কি কি ভেরিয়েবলের মধ্যে রাখছিলাম, এক্সট্রার মধ্যে, বুঝতে পারছেন। তো প্রথমে আমরা ঘন্টা প্রিন্ট করব, তারপরে আমাদের যে মিনিটটা, মিনিটটা কিসের, কোন ভেরিয়েবলের মধ্যে, এক্সট্রা। ওকে, তারপর কি, এটা 0। ওকে, প্রোগ্রামে কি ভুল আছে, মনে হয় না ভুল আছে। ওকে, ইন্টার দ্য নাম্বার অফ মিনিট। ওকে, আমরা যেহেতু 90 দিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম সেহেতু 90 দিলাম। দেখেন কি আসছে, 1 ঘন্টা 30। এখানে যদি আপনি মিনিট লিখে দেন তাহলে কি আসবে, আবার লেখেন রান দেন 90। ওকে, কি আসলো, 1 ঘন্টা 30 মিনিট 90 মিনিটে। ওকে, আবার যদি আপনি দেন, ধরেন দিলেন একটা র্যান্ডম 564 মিনিট, দেখেন কি আসছে, 9 ঘন্টা 24 মিনিট। বুঝতে পারছেন। এভাবে আপনারা এক্সারসাইজগুলো করবেন, তাহলে আপনাদের যেগুলো নিয়ে কনফিউশন থাকে বা বুঝতে সমস্যা হয় সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর সিনট্যাক্সগুলো ভালো মনে থাকবে, নিজে নিজে প্রোগ্রামগুলো করার চেষ্টা করবেন, এবং প্রোগ্রামে অবশ্যই ইরর আসবে, কোনো সমস্যা নেই। ইররগুলো নিজে নিজে খুঁজে বের করবেন, তাহলে 100% ক্লিয়ার হয়ে যাবে আপনার প্রোগ্রাম। বুঝতে পারছেন। আর যদি কোনো প্রকার সমস্যা থাকে, বুঝতে পারেন না, ইররগুলো সমাধান করতে পারতেছেন না, তাহলে আমি একটা ফেসবুক গ্রুপ লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই গ্রুপে অ্যাড হয়ে সেখানে আপনি পোস্ট করবেন, যে সমস্যা আছে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দিব, এবং আরও অনেকে আছে ওখানে উত্তর দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী লেকচার।